আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার কাছে আজকে কিছু আমি প্রশ্ন রাখতে চাই, যে প্রশ্নের উত্তরগুলা আপনি সঠিকভাবে আর কি দিতে পারেন। জি বলেন, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। রোড সাইন বা ট্রাফিক সিগন্যালের কাজগুলো কি কি, এগুলো আপনি একটু বুঝাই বলবেন, যাতে করে মানুষজন উপকার হয়। জি, ধন্যবাদ ভাই, আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। রোড সাইন মূলত হইল তিন প্রকার: রোড সাইন বা ট্রাফিক সিগন্যাল। সতর্কতামূলক, তথ্যমূলক ও বাধ্যতামূলক। সতর্কতামূলক হলো আপনার ওই লাল ত্রিভুজ চিহ্নের ভিতরে যেগুলো থাকে ওগুলো হলো সতর্কতামূলক। যেমন একটা স্কুলের সামনে যদি দুইটা বাচ্চা সহ বই থাকে, তাহলে ওটার ভিতরে যেটা আছে লাল ত্রিভুজ চিহ্নের ভিতরে, ওটা হলো সতর্কতামূলক। এটা চালককে সতর্ক হইবার নির্দেশ করে। চালককে বোঝায় যে এখানে স্কুল আছে, আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে বা ফ্লো করতে হবে। এটা হলো সতর্কতামূলক। আর লাল বৃত্তের ভিতরে যেগুলো চিহ্ন থাকে সেটা হলো বাধ্যতামূলক। যেমন ধরেন লাল বৃত্তের ভিতরে 30 টন লেখা আছে, এটার অর্থ বোঝায় আপনার সর্বোচ্চ এই রুটে আপনি 30 টন পর্যন্ত মাল পরিবহন করতে পারবেন, তার বেশি করতে পারবেন না। এটা হলো বাধ্যতামূলক নিষেধ। তারপরে থাকবে আপনার লাল বৃত্তের ভিতরে যদি 60 কিলোমিটার লেখা থাকে, তাহলে এখানে সর্বোচ্চ আপনি 60 কিলোমিটার গতিতে গাড়ি চালাতে পারবেন, এর বেশি চালাতে পারবেন না। চালাইলে আইনত দণ্ডনীয় অপরাধ হবে। আচ্ছা ভাই, জি বলেন। শেষ হয়েছে এটা কি? আচ্ছা, তাহলে কন্টিনিউ করেন। 3 নাম্বার হলো তথ্যমূলক সাথে বাধ্যতামূলক। এখন হলো তথ্যমূলক। যেমন আপনি মনে করেন লাল সবুজায়িত ক্ষেত্রের ভিতরে যা লেখা থাকবে সেটাই হলো তথ্যমূলক ফলক হিসেবে ব্যবহৃত হয়। যেমন আপনি গাজীপুর চৌরাস্তায় গেলেন, ওখানে আপনার বিভিন্ন দিকে রুট আছে, বিভিন্ন জায়গায় রুট আছে, যেমন সিলেট রুট আছে, চিটাগাং, ময়মনসিংহ, তারপরে রংপুর, দিনাজপুর, উত্তরবঙ্গ, বিভিন্ন দিকে রুট আছে। ওই ওই রুটের চৌরাস্তা যাওয়ার আগে দেখবেন উপরে সাইনবোর্ড আছে, লাল সবুজ আয়তের ক্ষেত্রে তীর চিহ্ন দেওয়া আছে। যদি আপনি চট্টগ্রাম যাইতে চান, লেখা থাকবে তীর চিহ্ন দিয়ে, নিচে লেখা থাকবে চট্টগ্রাম 355 কিলোমিটার। যদি আপনি চিটাং যাইতে চান, তাহলে তীর চিহ্ন মোতাবেক ডান দিকে চলে গেলেন। এটা হলো তথ্যমূলক। তো এগুলো যদি চালক আমরা যদি গাড়ি চালক মাইনে চলি, তাহলে অনেক সময় অনেক দুর্ঘটনা কমে যাবে। এটা হলো মানে তথ্যমূলক। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, গাড়ির নিরাপদ দূরত্ব মানে কতটুকু হওয়া উচিত একটা গাড়ি থেকে আর একটা গাড়ি? যে এটা আপনি একটা মারাত্মক প্রশ্ন করেছেন। গাড়ির নিরাপদ দূরত্ব তো আমরা আসলে এইভাবে চালাই না গাড়ি, এই কারণে বেশিরভাগ গাড়ি দুর্ঘটনা ঘটে। গাড়ির নিরাপদ দূরত্ব বলতে বোঝায় আপনার গাড়ি যদি 60 কিলোমিটার বেগে চলে, মাইল মিটারে যদি 60 কিলোমিটার বেগে দেখেন যে 60 কিলোমিটার চলতেছে, তাহলে আপনার নিরাপদ হবে 60-এর অর্ধেক। তারপরে আপনার নিরাপদ দূরত্ব হবে 30 মিটার। যেমন